এদিকে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে দুপুরে উপাচার্যের সাথে দেখা করেন তারা। তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেননি উপাচার্য নিয়াজ আহমেদ খান। মাহি হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পেরিয়েছে ১৩ দিন। ওই নির্বাচন নিয়ে লিখিত অভিযোগ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এ ব্যাপারে জানতে মঙ্গলবার দুপুরে উপাচার্য কার্যালয়ে যান নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের সহ নির্বাচনের একাধিক স্বতন্ত্র প্রার্থী। এ সময়ে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনে মোট কত ভোট পড়েছে তা নিয়ে সন্দেহ থাকলেও প্রশাসন ভোটারদের উপস্থিতির তালিকা প্রকাশে গড়িমসি করছে। এই নির্বাচনের প্রতি আবারও বলছি, আমাদের দায়বদ্ধতা আছে এটার স্বচ্ছতা নিশ্চিতকরণে। তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল। ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উমামা ফাতেমা বলেন, নির্বাচনের একদিন আগে নীলক্ষেতে পাওয়া অরক্ষিত ব্যালট পেপারের বিষয়ে কোনো সদুত্তর দেয়নি নির্বাচন কমিশন। আর এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। আমরা বলেছি, দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছে, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, উদুর বিন্দু বুডুর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা করতেছেন। আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যার জায়গায় আরো বেশি প্রগাঢ় করতেছে। জহুরুল হক হল, তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে। ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছে ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিত তালিকাটা দেন। তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটার সুযোগ নেই। বিভিন্ন প্যানেলের অভিযোগকে স্বাগত জানালেও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলছেন, এটা প্রশাসনের দেখার বিষয়। সবগুলোর সিসিটিভি ফুটেজ আছে এবং যে দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। গণমাধ্যম এ বিষয়ে উপাচার্য নিয়াজ আহমেদ খানের বক্তব্য জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়েই কার্যালয় ত্যাগ করেন তিনি। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।